রাধাকৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলাসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, হ্যাঁ গো আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন আমার কৃষ্ণ কাল ও শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার্যে কবিগান বহু পুরানো অনুষ্ঠান, আমিও ইতিপূর্বে সভাস্থান অনেকবারই দিয়েছি দর্শন। এবার আবার কর্তৃপক্ষের প্রাণের টানে যোগ দিয়েছি কবিগানে। নিশিবাবু এবং অসীম সরকার এই দুইজন। আমার বিপক্ষে দাদা নিশিকান্ত মানুষটা কিন্তু খুবই শান্ত, ভদ্র উচিত ব্যবহার নিয়ে চলেন সর্বক্ষণ। তিনি পিওর সায়েন্সে বিএসসি পাশ করে কিছুদিন টিচারিও করে। পরে প্রয়াত শ্রদ্ধেয় নিত্যানন্দ সরকারের ধারে কবিগান পেয়েছেন প্রশিক্ষণ। ওনার ভীষণ বাংলাদেশে নাম ছিল, যদিও দেশ ছাড়া হয়ে এলো। কণ্ঠটা একটু বসে গেছে ভাই, তথাপিও এত সুন্দর আলোচনা করে। আমি প্রণাম দেই সর্বাগ্রে তারে, আমি দাদার আশীর্বাদ চাই। এখনো দাদা ভাই, নারদার কৃষ্ণ হই নাই, কিন্তু এটা খেয়াল রাখবেন। এইবার তাকে করে সম্মান দান গাইবার তরে কবিগান। তিনি যেমন স্বনাম করিয়া বর্জন, নাম ধরেছে নারদ মুনি, আমাকে করেছে কৃষ্ণ চিন্তামণি। এইবার কাল্পনিক নামে হবে কবির আন্দোলন। আমার চুপ করে থাকেন সবে, আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে। জায়গা অনুপাতে শ্রোতার সংখ্যা বেশি দেখতে পাই। শ্রোতার সংখ্যা হলে বেশি হয়ে যায় একটু ঠাসাঠাসি, এই জন্যে একটু অধিক ভালোবাসাবাসি চাই। তবে আপনারা একটু তো এগিয়ে গিয়ে বসতে পারেন, যদি আন্তরিকভাবে একটু সামনের দিকে নড়েন। জায়গায় বসে বসলে কিন্তু হবে না। সেই ছোটকালের বই পড়ার মতো, মা কয় বই পড়, মা রে শুনোইয়ে বড় বড় করে পড়তাম, এই যে আমি পড়তে। আসো আর একটু এগোয় আসো, আর তোমরা কয়েকজন ঢুকিয়ে বসো, বসো বসো। আমা তোমরা পারবো না আর একটু এগোতে? আমি সবার পায়ে হাত দিয়ে বলতেছি, মা যদি পারো একটু এগোয় বসো, একটু একটু এগোলি দেখে না আরো 10-20 জন 50 জন মানুষ তোমরা বসতে দিতে পারবা না, ঈশ্বর খুশি হবে নে। দাও একটু এগোয় আসো। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। একটু এগোয় এগোয় বসো না আসরে। আমি নিবেদন করি করো জোরে, কথা কয়ে না, এগোতে হলি কথা কোয়া লাগে না। এগোচ্ছে আর কথা করছে, এগো। হ্যাঁ, তুমি আবার উঠিয়ে দাঁড়ালি কেন ফসাদ করিয়ে? বসো। হ্যাঁ বসো, যেটুক পারো একটু সামনের দিকে সরো। আর বলবো না। এইবার নীরবতা রক্ষা করো তোমরা সর্বজন। এইবার তারই কল্পনা মতে আমাকে হবে কৃষ্ণ নারায়ণ হতে, জোর হাতে বন্দনা করি নারায়ণের রাতুল চরণ। হে কৃষ্ণ নারায়ণ, তুমি ন্যায় পরায়ণ, আজ তোমার ভূমিকায় দাঁড়াবো কবিগান গাহিবার কারণ। তুমি প্রভু কৃপা করে বসে আমার হৃদ মন্দিরে, এই অধমের অধরে নিজে কৃষ্ণ কথা কল আলাপন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম নামটি পরিহরি, নারায়ণ কৃষ্ণ নামটি ধরি। আপনারা নরনারী সেইভাবে আমাকে করবেন দর্শন। বিপক্ষে আমার নারদ মুনি অনেকগুলো প্রশ্ন শুনি।
আমার ওই মা মনি করেছেন গণন, ডাক দিয়ে বলে মোরে প্রশ্ন 7খানা করছে আপনারে, এইবার প্রত্যেকটা ধরে ধরে আমি করব নিষ্কাশন। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি কৃষ্ণ ভগবান, যজ্ঞেশ্বর সর্বজনে কয়, এই বিশ্বের নারী নরে তোমার হোম ব্রতাদি যজ্ঞ করে, তাহলে তুমি কাকে পাবার তরে প্রভাসের তীরে যজ্ঞের আয়োজন করেছ বল রসময়। প্রথম বলি আপনাদের ঠাই, আমি কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ নহে সেই প্রাণ কানাই, আমি হচ্ছি ঐশ্বর্যের কর্তা নারায়ণ। এইটা আগে বোঝার প্রয়োজন। ঐশ্বর্যের কর্তা যিনি নারায়ণ হলেন তিনি, আর বৃন্দাবনের কর্তা যিনি বাঁশির কিশোর মদন মোহন। বুঝতে পারছেন কি বলছি? দেখবেন আপনারা ভাগবত পড়ে লেখা আছে তার ভিতরে কি, স্বয়ংয়ের কার্য নয় ভূভারহরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহারণ। স্বয়ংয়ের অবতার হয় যেই কালে, অন্যান্য অবতার তাহে এসে মিলে। এই জায়গাটা আগে বুঝতে হবে বিজ্ঞ দলে। তাহলে আমি সেই নারায়ণ, আমাকে কৃষ্ণ বলে। বিষ্ণু শক্তি নারায়ণ, কৃষ্ণ বিষ্ণুর মধ্যে পার্থক্য কি সেইটা আগে একটু বলে রাখি। দেখবেন যিনি বিষ্ণু শক্তি নারায়ণ, তার পাশে লক্ষ্মী থাকে সর্বক্ষণ, থাকে না? নাকি পাশে থাকে লক্ষ্মী আর পায়ের কাছে থাকে গরুর পক্ষী। আর শঙ্খ চক্র গদা পদ্মধারী হলেন নারায়ণ, ঠিক তো? আর কৃষ্ণরূপ দেখেছি আমরা, দেখেন ওই যে কি ধরা, শঙ্খ চক্র গদাপদ্ম আছে, কি আছে? বাঁশি, আর অধরে তার মধুময় হাসি, আর বাম ভাগে রাই রূপসী। বুঝাতে পারলাম কৃষ্ণ বিষ্ণুর পার্থক্য? না, এর চাইতে আমি পারবো না, একেবারে চোখে আঙুল দিয়ে দেখাই দিছি আমি। এর থেকে যদি কয় আরো ভালো করে বুঝো, বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো, এর থেকে ভালো আমি পারবো না। গল্পটা কয়ে নেব নাকি? অর্ডার আছে, খালি গল্প করতে কয়, এর চাইতে আমি ভালো পারবো না। একটা ছোট্ট করে কইয়ে নেই। একজনের বাড়ি হচ্ছে টাউনে, বিয়ে করেছে ডাউনে। ডাউন মানে পাড়াগা। তাই যে গ্রামে বিয়ে করেছে ওই গ্রামে ওর শ্বশুর বংশ ভরা আছে। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মেসুও শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরই শ্বশুর ভরা। নূতন নূতন বিয়ে করে গেছে যখন জ্যৈষ্ঠ মাসে শ্বশুরের ঘরে। এই সব শ্বশুরের বাড়ি যখন রান্না হয়, আমার কাছে বলুন দেখি, নিমন্ত্রণ করলে না খেয়ে পারা যায় নাকি? আরও টাউনের থেকে গেছে পাড়া গায়ে। মাংস কি, কোনো বাড়ি খাসির মাংস, কোনো বাড়ি কচ্ছপের মাংস, কোনো বাড়ি পাখির মাংস, কোনো বাড়ি মুরগির মাংস, বুঝেছেন? সব বাড়ি করিছে ধ্বংস, সব কিছুই খাইছে। একটা জিনিস যদি না খাতো বেকায়দা হতো না। কালার ডাল দেখাই এই সর্বনাশ করেছে। ওই কালার ডাল পেটের মধ্যে যাইয়া সব কয়টা এনেছে আলঠাইয়া, একবার ক্যালকালাইয়া ক্যালকালাইয়া পিছনের দিক নামার চেষ্টা করেছে। ও তো বাড়ি যাবার জন্য মিনি বাসে উঠিছে। কেন মিনি বাসে উঠলো যখন, বসে শোনেন সুধীজন, আরও অফিস টাইম ছিল। ড্রাইভার যখন ব্রেক কষা আরম্ভ করলো, আর পেটে চাপ লাগতে লাগলো। যেই চাপ লাগিছে, ভিতরে তো বাতাস বসে আছে, বোঝেন না, বদজম। ওরে কি দুর্গন্ধ রে! এক ভদ্রলোক ডাক দিয়ে কয়, রে দাদা, কে কাজটা করতেছেন? ভালো হচ্ছে না কিন্তু, প্রচন্ড গন্ধ। ও চিন্তা করতেছে যখন ভালো হচ্ছে না, তাহলে আমি একটু চাপিয়ে ধরি আর একটু ভালো করিয়ে দেই। চাপিয়ে ধরিছে, আবার যখন ব্রেক কষেছে, চাপিয়ে ধরলে হবে কি, তো অবলা যায়, একটু ফাঁকা পালি বের হয়ে যাবে কি। যেই চাপিয়ে ধরিছে, এইবার একটু শব্দের পরিবর্তন ঘটেছে, আগের মতো ওরকম না। বাড়ি যাইয়ে রেওয়াজ করে এইটার একটু তুলে দেখো কেমন ঠাই, বহু কষ্টের ব্যাপার। শব্দের পরিবর্তন হয়েছে বটে, কিন্তু বহু রকমের খাদ্য গিয়ে ওর পেটে। যে দুর্গন্ধযুক্ত বায়ু জমা হয়, খুলে বলি সবাধারে, ওই বায়ু বহির্গত হয়েছে পায়ু দ্বারে।
পায়ুদার বোঝেন তো নাকি? একটু মাঝে মাঝে ওই যে উনি কয় পাছা, ওরে বাসা, বকাত করে কয় পাছা। ভালো রে মা, একটা সেবা দিলাম। পায়ুদারে যখন হয়েছে দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ, শোনেন ভালো বাংলায় আমিও করতে পারি, সবাই তো ঠিক পাবে না। হ্যাঁ, যখন নিম্নদ্বারে ওই দুর্গন্ধযুক্ত বায়ু যখন বের হয়ে গেল, আর একটু সরু শব্দ ছিল, নাকের মধ্যে একেবারে ত্রিশূলের মতো ঢুকে গেল। ভদ্রলোক বলছে, দাদা ভালো হচ্ছে না, কিন্তু টেকা যাচ্ছে না। ও ভাবতেছি তাহলে আর একটু ভালো করে দেই, আবার চাপিয়ে ধরিছে। আবার যখন ব্রেক কষিছে, ওতে আরো নাকের তালিও পোড়া গন্ধ। হ্যাঁ, তাই না, আছে এমন গন্ধ বের হয়েছে। ও দাদা, বারবার বলতেছি ভালো করি, হ্যাঁ ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। ও তখন কয়, ও দাদা আমি 3 বার চেষ্টা করেছি, চাপতে চাপতে চাপবো কোন জায়গায়, এর চাইতে ভালো আমি আর পারবো না। যদি এর চাইতে ভালো পারতে হয় তুমি পাঠিয়ে নাও, গিয়ে যাও। সেই জন্য মনে করি, ভাবো না নারায়ণ বিষ্ণু আর কৃষ্ণের পার্থক্য, এর চাইতে আমি ভালো আর বুঝাতে পারবো না। আমি চাক্ষুষভাবে বুঝাইয়ে যাই, বাঁশির কিশোর প্রাণ কানাই, যার বাম ভাগে বিনোদিনী রায়, আর বিষ্ণু শক্তি নারায়ণ যে জন, জানেন যত জ্ঞানী লোকে তার বাম ভাগে লক্ষ্মী থাকে, আর গরুর পক্ষী তার পায়ের কাছে থাকে সর্বক্ষণ তার বাহন। ঠিক আছে, তাহলে মনের কথা খুলে কই, আমি সেই বিষ্ণু শক্তি নারায়ণ হই। এই যজ্ঞের কেন করেছি আয়োজন? আমি সেই কৃষ্ণের নির্দেশে, বৃন্দাবনের কৃষ্ণের নির্দেশে প্রভাস তীর্থে এসে আজ এই যজ্ঞের করেছি আয়োজন। কি কারণ? কৃষ্ণ ডেকে বললেন তাই, বিষ্ণু বলি তব ঠাই। আমার মনের মধ্যে নবভাবের হয়েছে উদ্দীপন। ওমা, কবি গান শুনতে আইছো, কিচ্ছু বুঝবা না, বাড়ি গেলি বাবা জিজ্ঞেস করবে না, কতিও পারবা না, তারপরে বেশি কথা শুনবা না। কি উদ্দেশ্যে কৃষ্ণ ঋষিকেশে আমার সকাশে এই যজ্ঞের নির্দেশ করে দান। ডাক দিয়ে বলে, বিষ্ণু আমি বলি তব ঠাই, আমি কলিযুগে ভক্ত ভাব গ্রহণ করতে চাই। মনে করেছি ভাবো না, কলিযুগে কিন্তু আমি আর ভগবান ভাব রাখবো না। তাহলে এই ভক্ত ভাব যদি গ্রহণ করতে হয়, ধন থাকলে কি হয়? ধনী হয়। আর ভক্তি থাকলে ভক্ত হয়। দেখে বলে প্রাণ কানাই, আমার শক্তি আছে, ভক্তি নাই। এই জন্যে ভক্ত মিলন যজ্ঞের তুমি করো আয়োজন। অন্তর দিয়ে দেখো ভেবে সব ভক্তদের নিমন্ত্রণ দেবে, আর ওই জায়গায় আমি কৃষ্ণ শ্রীবাদ হবে, দেব দর্শন। অন্তরে আমার আছে ভাবো, আমি ভক্তের ভক্তিভাব নিয়ে আমি নিজে নবদ্বীপে গিয়ে গৌর হয়ে প্রেমানন্দে কৃষ্ণ নাম বিলাবো। হরিবল হরিবল। আজকে ভালো ভালো পালা আরম্ভ হয়েছে না? সুন্দর পালা। এই যে কৃষ্ণ নন্দলালা ডাক দিয়ে বলল, মম ঠাই, যে কারণে বসে শোনেন জ্ঞানী জনে, আজ এই প্রভাস তীর্থে আমি এই যজ্ঞটা পাতাই। তাহলে যজ্ঞের নাম কি? ভক্ত মিলন যজ্ঞ। প্রভাস তীর্থে হয় বলে একে মানুষ প্রভাস যজ্ঞ বলে। ঠিক আছে, কিন্তু মূলত এটা ভক্ত মিলন যজ্ঞের করেছি আয়োজন। তাহলে দাড়ি পাল্লা রাখলাম কি কারণ? এটা আমার জন্য নয়, আদেশ দিয়েছে কৃষ্ণ রসময়, ওজন দিতে হবে পাল্লায়। সদ্য একটা পদ্ম করেছি রক্ষণ, ওই পদ্ম সাধারণ পদ্ম নহে কদাচন। আমি সবাই বলি অদ্য, ওর নাম রাধা পদ্ম। এক পার্শ্বে করেছি রক্ষণ। নারদ বুঝে নাও তবে, প্রত্যেক ভক্তকে ওই পাল্লায় তুললে ওজন হবে। পদ্মের সমান ওজনে যেজন হইবে ওজন,
অন্তরে আমার আছে ভাবো, আমি তার চরণে অর্ঘ্য দেব, আর তার ভাবকান্তি বিলাস আমার কৃষ্ণ করিবে গ্রহণ। কেন ওজন দেব? ভক্ত আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, এইটা শোনার আছে বিশেষ প্রয়োজন। পুরোপুরি টোটাল ভক্তকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এই কথাগুলো খুব শুনতে, ভালো করে শুনতে হবে মা। একটা হচ্ছে হৈতুকি, আর একটা হচ্ছে অহৈতুকি। হৈতুকি ভক্ত কাকে বলা হয়? কৃষ্ণকে না চেয়ে যারা জাগতিক কিছু চায়। দেখবেন এই যে আসরটা, তো আজকের আসর নয়, এই কীর্তনের আসরে অনেকে অনেক কিছু মানত করে এবং মানত পূর্ণ হয়। আমি নিজে দেখেছি, নিঃসন্তান সন্তান পেয়েছে, কঠিন কঠিন ব্যাধি এখান থেকে মানত করে সেরেছে। ঠিক বললাম না বেঠিক বললাম? আগে তো মানতের টাকাই কাটা কাটা হতো, ঠিক বলছি না? তাহলে 19 বছর বিয়ে করে ছেলে মেয়ে হয় নাই, ঘরে আসিয়া কীর্তনের আসরে স্বামী স্ত্রী কান্না করে বুক ভাসাইয়ে কয়, আমার গোবিন্দের কৃপা বলে আমার যদি জন্ম নয় লয় একটি ছেলে, আগামী বছর আমি 2 কুইন্টাল চাল দেবো এই জায়গায়। তাহলে ওরাও ভক্ত বটে, ভবের হাটে, কিন্তু ভগবানকে চাই নাই মোটে, সন্তানের জন্য কান্নাকাটি করে সর্বদাই। বুঝতে পারছেন? একে বলে হৈতুকি। বোঝা যাচ্ছে? এইরকম যে যা নিজস্ব কারণে বাসনা করে চায়, তারা কান্নাকাটি করে গোবিন্দের ধারে, হে ঠাকুর তোমার কৃপায় যেন 1 বছরের ভিতর আমার মেয়েটা বিয়ে হয়ে যায় এবারে। তাহলে আমি কি করব? আমি 10,000 টাকা দেব। আছে না কত ছিল? কেউ আবার ব্যবসা করতে যায়, ঠাকুর যে প্রণাম করে কয়ে যায়, ঠাকুর বেচা কেনা যেন ভালো হয়। আছে না? এই তো একটা মনে পড়ে গেছে, দাঁড়াও ও মা ঠারণ, আমার বাংলা ভাষা বোঝো না? আমি একটু হোমিওপ্যাথি ডোজ দিচ্ছি, এতে কাজ না হলে অ্যালোপ্যাথ দেবানে, অ্যালোপ্যাথে কাজ না হলে অপারেশন চালাবানে। চাও কি তোমরা আমি অপারেশন চালাই? একদম চুপ করে থাকো। কি বলতে গেলাম? দেখবেন অনেকে ব্যবসা করে, উঠে তখন ভোরে ভোরে বাড়ি কোনো মন্দির থাকলে পরে, কিংবা দাঁড়াইয়ে দাঁড়ে ঈশ্বরের প্রতি উদ্দেশ্যে প্রণাম করে, ঠাকুর মানে ব্যবসা যেন ভালো হয় আর কি। ভগবানরা চাই না। যদু আর মধু 2 ভাই, নাম দুটো মনে রেখো। মধু হচ্ছে বড় আর যদু হচ্ছে ছোট। মধুর বউয়ের নাম হচ্ছে কালী, আবার মধু কিন্তু কালী ভক্ত। 2 ভাই ভাগাভাগি হয়ে গেছে, ওটা কালী মন্দির করেছে। আর যদুর বউয়ের নাম হচ্ছে ফেদি, ওই একটু আজ বলদার মতো আর কি, মানে সরল মানুষ। তাই বাবা মরে যাওয়ার আগে বলি সবার পুরো ভাগে টাকা পয়সা 2 ভাইকে সমান ভাগ করে দেয়। 2 ভাই 2টো দোকান দিল, কিন্তু মধুর দোকানে বেচা কেনা বাড়িয়ে গেল। যদুর দোকানে খদ্দের যায় না রে মশাই। যদি মনে মনে ভাবে তাই, মধু আমার বড় ভাই, একই টাকা বাবার টাকায় ব্যবসা পাই, কিন্তু ওর দোকানে বেশি কেন খদ্দের যায়? আমার মনে আছে, ভাবো দেখি সকালেও কি করে বেরোয়, আজকে আমি একটু ইনভেস্টিগেশন করব, মানে তদন্ত করে দেখব। ও দেখে ওর দাদা সকালে দাঁড়াইয়ে বৌদির নাম করে বেরোচ্ছে, মা কালী, ওর বউয়ের নামে তো কালী, কালী কুলাও কালী কুলাও মা, ব্যবসাটা যেন ভালো হয় মা। যদু ভাবতেছে ওই জন্যই যার যার বোন নাম কইয়ে বারলি তো ব্যবসা ভালো হয়। হ্যাঁ, এতদিন দাদা আমারও শিখই নাই, আমি যদি ধনী হয়ে যাই, অন্তরে আমার আছে ভাবো কালকে আমিও আমার বোন নাম কইয়ে বেরোবো। এদিক ওর দাদা বলছে কালী কুলাও কালী কুলাও, ওই দরজায় দাঁড়ায় কয় ফেদি ফেদাও ফেদি ফেদাও মা, ফেদি ফেদাও। হারামজাদা কষ্টি কয় কই কি, একদিন বৌদির নাম স্মরণ করে বেচা কেনা ভালো হয় তোমার দোকানের ভিতরে। তার মানে বউয়ের নাম নিয়ে গেলে ভালো খদ্দের একবারে কায়দা ভিড় হয়ে যায়। এই জন্যে তুমি আমারে শিখাও নাই, আমি গতদিন গোপনে গোপনে শুনতে পাই, তাই আমিও আমার বউয়ের নাম গাই দাঁড়ায় দরজায়। দেখেছেন উদ্দেশ্যটা কি? এও ভক্ত, ভক্ত খারাপ না, এও ভক্ত,
কিন্তু এই ভক্তি আসল ভক্তি নয়, যারা জাগতিক জগতের কিছু চায়। বুঝতে পারছেন? একটা কথা কব না? থাক, কব না, ওটা কব না। আমি এক জায়গায় আমার দড়িয়ে বান্ধে এক জায়গায় পুজো দিতে নেছে, আমি কেন নেছে সেটা আর কব না। অনেক সময় তো ঠাইসিয়া ধরিয়ে অনেক কিছু করায়, ইচ্ছা নাই তাও করতে হয়, এরকম দলে পড়ে হয় না। মানে 52 মন্তর পড়াচ্ছে। হ্যাঁ, ধরো ফুল দেশ, বলো কি? শ্রীংদেহি। শ্রীংদেহি মানে শ্রীংদেহি মানে সৌন্দর্য। আমার যেটুক ভগবান দেশে আর আমি চাবো না। আর তে বেশি চাটি গেলি কেনা পোষা বানাই থলো, 52 পড়েছে বিপদে। বুঝতে পারি? যশং দেহি, যশ আমার মেলা হয়েছে। আমি রাষ্ট্রীয় পুরস্কার পাইছি 1995-এ। আমি লন্ডনের থেকে গোল্ড মেডেল পেয়েছি, দুবাই থেকে গোল্ড মেডেল পেয়েছি, বাংলাদেশ থেকে গোল্ড মেডেল পেয়েছি, আমেরিকায়। আমার আর যশ দরকার নাই। 52 তোমার পুজোরও দরকার নাই, আটা দিছি আমি। বুঝতে পারছেন ব্যাপারটা কি? কয় না যশং দেহি, ধনং দেহি, সিং দেহি, ওইসা নেহি নেহি, कुछ नहीं। क्या मांगता है? हम तुमको मांगता है। हे गोविंद, তুমি আমাকে দেখা দাও, তুমি ছাড়া জগতে আমার আর কেহ নাই। হে প্রভু, একমাত্র আমি তোমায় যেন পাই। এখানে শাস্ত্র কি বলছে? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদ্বারা বৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। তাহলে অহৈতুকী ভক্তি বলে কারে? পার্থিব জগতের কিছু না চাইয়া দেখা দাও প্রাণ কাটাইয়া একমাত্র কৃষ্ণের জন্য যার দুটো আঁখি ঝরে, তার ইষ্টের জন্য। খালি কৃষ্ণের জন্য বলবো না, হরির জন্য, কালীর জন্য, কৃষ্ণের জন্য, শিবের জন্য, রামের জন্য, যার যেভাবে ধরুক তাকে পাবার জন্য, তার ইষ্টকে পাবার তরে যদি কারো দুটো আঁখি ঝরে, পার্থিব জগতের কোনো কিছু দিলে তারে, সেখান থেকে কিন্তু নড়ে না তার মন। তার একমাত্র উদ্দেশ্য রয় আমার আকাঙ্ক্ষিতকে আমার পাবার অভিপ্রায়। এই অবস্থায় ভক্তি নিয়ে চলিবে যে জন, আপনাদের কাছে বলে রাখি, এই ভক্তি হচ্ছে অহৈতুকী। ওই পাল্লায় তুলে হইবে ওজন। এই অহৈতুকী ভক্তা হবে যে, একমাত্র অর্ঘ্য পাবে সে। আর আমার কৃষ্ণ ঋষিকেশে এখানে এসে তার ভাব কান্তি বিলাস তিনটি করিয়া গ্রহণ, কৃষ্ণরূপ ছেড়ে দিয়া গৌর রূপ ধরিয়া নবদ্বীপে গিয়া প্রেমানন্দে হরিনাম করবে। হরি হরি বল। বোঝা গেল? জবাব দিয়ে যাচ্ছে কিন্তু। যজ্ঞের নাম কি? দাড়িপাল্লা কেন? পদ্মফুল কেন? অর্ঘ্য কে পাবে? পাচ্ছেন তো নাকি জবাব? কোনোটাই যদি জবাবে আমার অভাব থেকে যায়, আমি আবার নিবেদন করি আপনাদের রাঙা পায়, আপনারা আমাকে খোসা দিয়ে বলবেন, সরকার মশাই এইটার জবাব পাই নাই, আমি ধন্যবাদ জানাবো। তাহলে এই যজ্ঞ হচ্ছে কেন বলে দিলাম। তার মানে কি কারণে দাড়িপাল্লা হয়েছে রক্ষণ? কেনই বা পাল্লায় একটা পদ্ম কহিলাম তাহা সদ্য, আপনারা শুনলেন যত ভক্তগণ। এবং কি হবে এই যজ্ঞের পরে? অর্ঘ্যই বা দেব কারে? বলেছে তোমার উপরে আছে কোনজন? শুনে নাও, ভগবান নিজে বলেছে, নামা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। ধরো আমার কথা, ধরো। এ তো তুমিও জানো নারদ তপোধন। অন্তরে দেখেন ভেবে ভগবান চিরকাল ভক্তের সম্মান দিয়ে এসেছে ভবে। ভক্তের বাধ্য ভবারাধ্য, ভক্ত দিলে ভোগ নৈবেদ্য। সেই নীলপদ্ম সেইটুক করে গ্রহণ। ভক্ত যদি ইচ্ছা করে ভগবানের লিপি পর্যন্ত, বিধান পর্যন্ত পাল্টাই দিতে পারে। ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের ধারে, আপনারা শুনেছেন হরিদ্রুমত গৌতমের কথা আপনারা শুনেছেন, বিজ্ঞ শ্রোতা। গৌতম ঋষি বলে আমরা জানি সর্বজন, ওনার মূল নাম হচ্ছে হরিদ্রুমত গৌতম। ওনার স্ত্রীর নাম কি ছিল?
মনে পড়ে নাকি দেখি? অহল্যা, বাবা বাবা, দেখ কি ভালো, একটু বললি আমার কি ভালো লাগে, সে মানুষগুলো জানে। এই অহল্যাকে বিয়ে করার ইচ্ছে ছিল কার? ইন্দ্রের। বুঝতে পারছেন? কিন্তু অহল্যার বাবা ওই ঋষির সঙ্গে ঘটালো প্রণয়। ইন্দ্রের অহল্যার উপর একটা টান থেকে যায়। ওই এটা কি গান আছে না, প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নের মতো জাগে, এ গান গায় না? আর হাসার কথা নয়, ওই যে একটু ভালো লাগিয়েছিল না, ওইটা ভুলতে পারে নাই কোনো সময়। ইন্দ্র মনে মনে চিন্তা করে, আমি যাব ব্রহ্মবিদ্যা শেখার তরে। কার ধারে? গৌতম ঋষির ঘরে। তাহলে ওখানে গেলে পরে অন্তত অহল্যার হাতে 2-1 গ্লাস জল তো পাবো, তো হাতে হাতে একটু সোয়া সুই তো। বুঝতে পারছেন ব্যাপারটা কি? হাসার কথা না, আসিয়ে বলে সত্যি কথা যেটা আর কি। ও মনে মনে ভাবে তাই, তাহলে আমি একটু ওই ব্রহ্মবিদ্যা শিখতে যাই। ওই ব্রহ্মবিদ্যা করতে প্রশিক্ষণ টেকাননে শোনেনি জ্ঞানী জনে, ওই বাড়িতে করতো গমনাগমন। তাতে একটু দেখা হতো, ইন্দ্রদেব আনন্দ পেত। বুঝিস ব্যাপারটা কি? একদম আমি একবারে গোড়ার কথা কয়ে দিচ্ছি সবার সাধারণ। কিন্তু হারিদ্রুমত গৌতমের সঙ্গে যখন অহল্যার বিয়ে হয়, তখন ওদের একটা জন্মেছিল তনয়, মানে ছেলে। তার নাম কি? শতানন্দ। সৎভাবে করে আনন্দ জন্মেছিল শতানন্দ। শতানন্দর বয়স যখন 9 বৎসর মাত্র, শোনেন সুধীচয়। পূর্বজন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব আচার। 9 বছরের ছেলে একদিন মাকে ডেকে বলে, মা এই জগতে কয়দিন থাকবো আর? এখান থেকেই আসছে, যার হয় তার 9 হয়, আর যার হয় না তার 90তেও হয় না। বুঝতে পারছেন? এই কথাগুলো এক একটা জায়গার থেকে এসেছে, প্রবাদগুলো। ওই 9 বছরের ছেলে মাকে ডেকে বলে, মা কি, কে কয়দিন জগতে বাঁচবে তা তো কারো নাই জানা। চিন্তা করে দেখো দেখি, মৃত্যুর খবর আমরা কেউ জানি নাকি, কখন দেবে হানা। মা তুমি কথা লবে, আমাকে তুমি আশীর্বাদ করে দেবে, আমি বনে গিয়ে করব ঈশ্বরের সাধনা। ছোট্ট ছেলে, এর নাম সনাতন ধর্ম। ও মাঝে মাঝে গর্ব হয়, আনন্দ হয়, প্রভু তুমি আমাকে সনাতনী করে পাঠিয়েছো এ ধরায়। আবার যদি জন্ম করো দান, আমি যেন সনাতনী কোনো মায়ের গর্ভের হতে পারি সন্তান, বাবা না হই যেন কোনো শয়তানের সন্তান। ছোট্ট 9 বছরের ছেলে ভাসিয়া ধুই আখি জলে, প্রণামিয়া মায়ের চরণ তলে করে নিবেদন। তব আদেশ পেলে পরে ঈশ্বরের সাধনার তরে আমি বন মাঝে করিব গমন। মা বলে, বলিস কি, তুই এবার 9 বছরের ছেলে, বনের মধ্যে গেলে বাঘে খেতে পারে গিলে, কত হিংস্র জন্তু ও জানোয়ার বনের মধ্যে রয়। বলে, মা ঘরে বসেও তো আমি মরে যেতে পারি, এও তো মিথ্যে কথা নয়। ঈশ্বরের সাধনার তরে আমি যাব বনের ভিতরে, আমি তো কুকর্মের জন্য যাব না বনালয়, তাহলে ঈশ্বর দেখবে না, বাঘে খাবে আমায়। একে বলে বিশ্বাস, মনোবল। ছোট্ট একটা কথা কই, বিশ্বাস আর মনোবল এই পর্যন্ত থাকলো। করোনা যখন আরম্ভ হলো, সবাই মুখ টুক ঢাকিয়ে লকডাউনে কি অবস্থা হয়েছিল। আমি গানে ছিলাম, বাড়ি চলে আসলাম, শুনলাম বাবার জ্বর হয়েছে। ঢুকলাম, গিয়ে দেখি বাবা সন্ধ্যার পরে খাটের পরে মশায় কামড়াচ্ছে। বাবার বললাম, মশারিটা কেউ টানাই দেয়নি? বলছি, কেউ আসিয়া না আমার কাছে, আমি বলেছি আমার জ্বর, এটা করোনা, আমার কাছে কেউ আসে না। কিন্তু আমার মনের মধ্যে হলো, এই বাবার ঔরসে মায়ের গর্ভাবাসে আমি করেছি জন্মগ্রহণ। আজকে করোনার ভয়ে যদি বাবার সেবা থেকে আমি বঞ্চিত হই, তাহলে আমার মতো অযোগ্য সন্তান আর নাই এ ত্রিভুবন। আমি বললাম, বাবা করোনা কি হবে, তুমি তো আমার বাবা, তুমি সেবা না পেয়ে এইভাবে কষ্ট পাবা।
আমি বিছানায় উঠে 4টে মশারির কোনা টানাইয়ে গুজে দিয়ে বাবার পাওটা একটু টিপে দিতে লাগলাম। আমি শুধু এইটুকুই ভাবলাম, হে ঈশ্বর, বাবার সেবা করি, যদি আমার মৃত্যু হয় দুঃখ পাবো না আমি অন্তরে। আমি জানবো বাবার সেবা করতে গিয়ে আমার মৃত্যু হয়েছে। কি বলবো আপনাদের ধারে, আমার ফ্যামিলিতে 9 জনকে করোনায় ধরে। আমার বাবাও করোনায় গেল মরে, আমার কিন্তু করোনা হয় নাই। এই যে মনোবল, বিশ্বাস, একটা জিনিস আছে, এখানে কোনো বিজ্ঞান খাটবে না, এটাও বিজ্ঞান, অধ্যাত্ম বিজ্ঞান। ভিতরের পাওয়ার বেড়ে গেছে, সে বাড়াই দিয়েছে, আমার কি। এই জন্যে আবার আমি ভূমিকায় যাই, সেই কথাগুলো বলি আপনাদের ঠাই। ওই যে ছোট্ট ছেলে ভেসে চোখের জলে বলে, মা আমি বনে গেলে আমাকে বাঘে খাবে কি কারণ? আমি তো যাবো ঈশ্বর সাধনার তরে। ঈশ্বর তো দেখছে যে আমার সদানন্দ এসেছে বনের ভিতরে, সে আমাকে রক্ষা করে রাখবে সর্বক্ষণ। হরি হরি বল, হরি 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 বল। কি বলবো আপনাদের ঠাই, হরিপালকে রক্ষা করে নাই, যদিও আজকে শ্রীকৃষ্ণর নারদী গোসাই এর মধ্যে আসে না, কিন্তু কথাটা মনে পড়ে যায়, না বলে তো পারি না। রক্ষা করে নাই হরিপালকে, রক্ষা করেছিল কে? স্বয়ং হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদের কোনো মূর্তি ছিল নাকি? কেউ ফটো তুলেও রাখে নাই, কোনো জায়গায় ছিল না রে ভাই। ওই হরিপালকে রক্ষা করেছিল হরিদয়ময়। যে গদাই বাউলি নিয়ে গিয়েছিল তাকে বাঘের বুকে ঠেলে দিল। ওর মা বলেছিল, বিপদে পড়লে বাবা হরিচাঁদ বলে ডাক দিন বাবা। তাই ভাসিয়ে চোখের জলে বল হরি বল হরি বলে যখন করেছিল হরিচাঁদের স্মরণ, উগ্র ব্যাঘ্র এসে দাঁড়িয়েছিল তার পাশে। সে তখন ওই হরি রূপ করেছিল দর্শন। বাঘ ফিরে গেল, যে রূপ সে বনের মধ্যে দর্শন করেছিল, বাড়ি গিয়ে মাটি দিয়ে সেই হরিচাঁদের মূর্তি গড়াইয়ে নিল। আর সেই মূর্তি নিয়ে ওরাকান্দি গুরুচাঁদের কাছে উদয় হলো। গুরুচাঁদ দেখেই কয়া, আছে আমরা, তুই আমার বাবারে বানালি কোন জায়গাতে? এই যে পাশ হয়ে গেল। কেউ যদি আমার বাবার মূর্তি তৈরি করে নিয়ে আসে আমার পাশ, তাহলে আমি দেখে যদি কই, এই যে আমার খাঁটি এইরকমই তো আমার বাবা ছিল, ওই যে পাশ হয়ে গেল। বুঝতে পারছেন ব্যাপারটা কি? কোনো ছবি দেখে না। তাহলে বাচ্চা ছেলে তাই মায়ের কাছে ডেকে বলে, মা মাগো আমি যাব জঙ্গলে ঈশ্বর সাধনায়, আমাকে দাও বিদায়। মা বলে, তুই আমার একমাত্র ছেলে, আমার কোনোদিন বিপদ হলে তোকে পাবো কোথায়? সন্তানাদি মানুষ কেন জন্ম দেয়? অন্তরে কর ধারণা, মাতা পিতা চিরকাল যুবতী যুবক থাকে না, একদিন বৃদ্ধ বৃদ্ধা হতে হয়। সন্তানাদি থাকলে ঘরে বৃদ্ধ বৃদ্ধা মা বাবার সেবা করে। তুই যদি থাকিস দূরে, আমি বিপদে পড়লে কে দেখবে আমায়? তখন বলল, মা ঈশ্বর সাধনা করে যদি এমন শক্তি জাগে, মনের অনুরাগে বলি তব পুরো ভাগে, তুমি ডাক দিলে যদি আমার শোনার শক্তি দেয়, ডাকা মাত্র তোমার কাছে আমি হইব উদয়। তোমার উড়ে যাওয়া পরাণ পাখি যখনে যেখানে থাকে, এক ডাকে তুমি পাইবে আমায়। ওই যে সদানন্দ জঙ্গলে চলে গেল, ও বিরাট সাধু হলো। বহুদিন পরে যে ঘটনা, ওই যে ইন্দ্র আসে গৌতমের ঘরে, আর গৌতম ঋষি প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভোরে ভোরে উনি দণ্ডর কৌমূল নল ধরে অভ্যাসবশত সাধনাতে যায়। ইন্দ্র মনে মনে ভাবে, আজকে ওনারে গভীর রাত্রিতে বনে পাঠাই আমার ওই ঘরে যেতে হবে। ওই ভোরবেলায় পাখি পক্ষ যখন ডেকে ওঠে, তখন উনি বিছানার থেকে উঠে বনের দিকে হাঁটে। ইন্দ্র একদিন রাত্রিবেলায় গিয়া গাছে জাখা দিয়া
পাখি ডাকাইয়ে দিচ্ছে আর কি, কাকা কুকু কি কুকু কুকু ডাকি উঠেছে। গৌতম ঋষি চিন্তা করে তাহলে তো ভোর হয়ে গেছে, এবারে উনি দণ্ড কৌমণ্ডল ধরে যখন বনের মধ্যে যথাস্থানে গিয়ে বসলো সাধনায়, বসে শোনেন নারী নরে। এই সুযোগ পেয়ে ইন্দ্র ঢুকলো অহল্যার ঘরে, কিন্তু গৌতম ঋষির শরীরে একটা অস্বস্তি দেখা যায়। ব্যাপারটা কি? ধ্যান আর হচ্ছে না, আমার হয় না কোনো সাধনা, মনে করে মনস্থ তখন হলো ধ্যানস্থ, জানতে পেল সমস্ত ইন্দ্রদেব আমার ঘরে প্রবেশ করে সতীত্ব নষ্টের তরে। ওখান থেকে গৌতম ঋষি পুনর্বায় ফিরে আসে, ঢুকলো নিজের ঘরে। ইন্দ্র পেয়ে ভয়, তখন স্বসাধনার দ্বারায় একটা বিড়ালের মতো হয়ে সেখানে রয়, একেবারে কুচি মুচি দিয়ে ওই চৌকির তলায়। এই কে রে, ঢুকেছিস এই ঘরে? টেনে তখন বের করে, তুই গুরু বলে বলিস মোরে, আর গুরু পত্নীকে ভোগ করার তরে আমার ঘরে দিলি দর্শন, মনে পেলাম মনস্তাপ, তোরে করি অভিশাপ, সর্ব অঙ্গে তোর ওই চিহ্ন হবে বিলক্ষণ। ইন্দ্র পড়িয়া পায়, তখন সে ক্ষমা চায়। ক্ষমাগুন্ত ব্রাহ্মণের, প্রকৃত ব্রাহ্মণের রয়, বলে শোন, একটা চিহ্ন থাকবে তোর মাথায়, আর হয়ে যাবে তোর সহস্র লোচন। হরিবল, কথা নাই অসঙ্গত হয়ে গেল লোচনের মতো। ডেকে ডেকে তখন অহল্যাকে বলেছিল সেই সময়, শোনো, তুমি ঋষি পত্নী বটে, আমি বলি তোমার নিকটে, অভিশাপ আমার দেওয়া লাগলো কেন, এর জবাব চাই। তুমি যদি ইচ্ছা করতে ওকে অভিশাপ দিয়ে ভস্ম করে দিতে পারতে, তার মানে তোমার চিতেও ইন্দ্রের প্রতি ছিল একটু টান, এইটুকুর তরে অভিশাপ করি তোমারে। কি অভিশাপ? তুমি শিলা হয়ে থাকো, বর্তমান পাষাণী হয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ, পাষাণী হতে হবে। অহল্যা মনে ভাবে, তাহলে মানবী থেকে পাষাণী রূপ আমি করিব ধারণ। আমার পুত্র যদি আজ বিপদকালে থাকিত, সে আমাকে উদ্ধার করিত। তখন উচ্চস্বরে পুত্র বলে করেছে ক্রন্দন, শতানন্দ শতানন্দ, আজ বড় বিপাকে পড়ে ডাকি বাবা তোরে, একবার দে দর্শন। হ্যাঁ, ইথারের মাধ্যমে ভেসে শতানন্দের কর্ণকুহরে মায়ের সেই ধ্বনি আসে। ওই ধ্বনি শুনে শেষে সূক্ষ্ম দেহ করিয়া ধারণ। ওই জঙ্গল থেকে শতানন্দ এলো মায়ের কাছে, সে আবার স্থূল দেহ ধারণ করলো। মা, এই তো আমি দিয়েছি দর্শন। নিচের থেকে তখন পাষাণী হচ্ছে, কেবল করেছে আরম্ভন। কি হয়েছে মা? তোর বাবা আমাকে অভিশাপ করেছে, আর আমাকে পাবি না কাছে, এখন আমি পাষাণী রূপ করব ধারণ। হ্যাঁ, শতানন্দ গিয়ে বাবার কাছে ডেকে কয়, প্রণামিয়া বাবার পায়, বাবা আমার মা কি অপরাধ করেছে, ক্ষমা করো, ধরি তোমার রাতুল চরণ। গৌতম ঋষি করে মানা, দাম্পত্য জীবনের মধ্যে কোনো বুদ্ধিমান সন্তান হাত দেয় না, যাও এখান থেকে। বলে, তুমি তোমার অভিশাপের তরে মা যদি পাষাণী মূরতি ধরে, নিলাম আমি তোমার কথা মাথায় করে, কিন্তু আমার মাকে উদ্ধারের পথটা তুমি বাতলে দাও এখন। গৌতম ঋষি বলে ভেবে, ত্রেতা যুগে যখন রাম অবতার হবে, শ্রীরামচন্দ্রের চরণের ধুলি যখন ওই পাষাণীর পরে হইবে পতন, জয় রাম শ্রীরাম বলে পাষাণী মানবী হবে ধরণী তলে। আমি শাপান্ত করিলাম এখন। আগে যুগ কিভাবে ঘুরতো? 1 2 3 4, সত্য, দাপর, ত্রেতা, কলি। এটা সত্য যুগের কথা বলি, এরপরে দাপর আসবে, তারপরে ত্রেতা আসবে। বুঝতে পারছেন মা কত কষ্ট পাবে? শতানন্দ বলে, দাঁড়াও মা, সত্যের শেষ যখন হয়ে আসছে, বেশি দিন তোমার থাকতে দেব না। আমার মনে আছে ভাবো, আমি সাধনার দ্বারাই ভগবানের কাছ থেকে একটা যুগ ছিনিয়ে আনবো। আমি দাপরকে পরে দিয়ে ত্রেতাকে আগে আনবো। শোনো নারদ, ভক্ত কেমন,
গভীর জঙ্গলের ভিতরে গিয়ে শতানন্দ সাধনা করে। স্বয়ং বিষ্ণু দ্বারা এসে তার ধারে, কি হেতু? ডাকো ঘনে ঘন। শতানন্দ বলে, তাই, অন্য কিছু আকাঙ্ক্ষা নাই, আমার মাকে উদ্ধার করতে চাই, তাই দাপরের আগে ত্রেতা করো আনায়ন। হ্যাঁ, তাই হয় নাকি? সত্য দাপর, তারপরে ত্রেতা, এ কি বলছো? বিধান নষ্ট করার কথা। মানি না তোমার বিধান, মানি না তোমার নিদান। আমি মাতৃভক্ত সন্তান, চলে যাও। তোমার কাছে আমি আর কিছু আকাঙ্ক্ষা করি না। কখন আমি চাই না আমার তরে আমার মা যাতে উদ্ধার হতে পারে, তার জন্য নিবেদন করি করজোড়ে। দেবে কিনা ভেবে দেখো ঠাকুর নারায়ণ। এই যে ভগবান বিপদে পড়ে গেল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্প তরু। ভক্তে খাওয়াইলে তখন আমি খাই, ভক্ত না দিলে পরে আমি উপবাসী যাই। এই ভক্তের ডাকে সাড়া দিয়া স্বয়ং বিষ্ণু কহে ডাকিয়া, হে ভক্ত, তোমার সাধনায় মুগ্ধ হইয়া অগ্রে আমি ত্রেতাকে করলাম আনায়ন। অন্তরে দেখো ভেবে, তারপর দাপর হবে অনারদ। এই জন্যে ভক্তের সম্মান ভগবান সবসময় করে অর্পণ। তাহলে আমার হতে নাম বড়, নাম হতে কি বড়? ভক্ত বড়। যদি বুঝতে পারো তো পারো, না পারো সরো। অত কথা কব না। ওই ফুটো ডেরাম মার্কা গল্প আমার দ্বারা কই না, ওরম গল্প আমিও জানি। ফুটো ডেরাম, হ্যাঁ, আমার মুখ দিয়ে আসতেছে না মাইরি, সত্যি বলতে চাচ্ছি, কিন্তু আপনাকে মুখ দেখে না ওইসব কোয়া যায় না, কেমন যেন। আরও বুড়ো হয়ে গেছি না এখন, কেন না আমার বুড়ো বান্দর কয় তারপরে, কারণ এ যাও দি বুড়ো হয়ে গেছে, তাও এখনও সে বান্দরামি যায় নাই। কবানে নাকি আবার তোমরা গল্প কব? তোমরা কি কও? কব? ওই বুড়ি কয়, ভা কও কও। ওরে বুড়ি রে, চশমা চোখে দিয়ে খায় না, উনি আগের থেকে কয় কও কও কও। ভালো, এই তো শোনো, সত্যি কথা শোনো। আরে বুড়ো হয়ে গেলি, বুড়ি হয়ে গেলি কি মানুষের রস কমিয়ে যায় নাকি? কারো বা বাইরে পাকে, ভিতরে সবুজ থাকে, মনের মনের ফাঁকে ফাঁকে ডাকে কত দোয়েল চন্দনা। বুড়িমা একটু গল্প শুনতে চায় বলে সবার তলে উনি মন্দ না। আপনারা জানেন, জানি সবে, যিনি শ্রীকৃষ্ণ মাধবে দশবিধ রসে খেলা করেছে বৃন্দাবন, তার মধ্যে একটা হাস্যরস ছিল সর্বক্ষণ। ও কৃষ্ণ সকালের কেতু 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 দিয়েছে, আবার ওই কয়েক কান্দে উঠে ফল পাড়ি দে, ফল পাড়ি দে। আবার যে ডাল ধরেছে কৃষ্ণ সরিয়ে গেছে, এমনি ডাল ধরে ঝুলতেছে, এরকম করিয়েছে না? কি ভাবিস মনে মনে? কায়দা আছে, কত সোজা না। একটু হাসাহাসি না হলে হয় নাকি? কি গল্পটা মনে পড়েছে, উনি ফুটো ডেরাম দিয়েছে তো। হ্যাঁ শোনো, বাবা নারদ সব সময় না ওই রকম বলতে হয় না, কারণ অনেক সময় এরকম বললি মানুষই মন্দ কয় না, বোঝো না?